ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে প্রথম পর্ব যেটি দিয়ে আমরা শুরু করব, আপনাদের সামনে আমি তুলে ধরব সেটি। তবলা শিখতে গেলে আমাদের যে প্রক্রিয়াগুলো প্রথমে জানতে হবে, যা আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, বা একটা বাদ্যযন্ত্র বাজাতে গেলে যা আমাদেরকে শিখতে হয়, প্রথম ন্যূনতম জিনিসগুলো, তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই জিনিসটাকে আমরা চিনব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে মায়া, আর আমরা এটাকে বলি হচ্ছে তবলা। আমরা অনেকেই ভুল করে থাকি, শুধু সবগুলোকে নিয়ে বলি তবলা, কিন্তু আসল বলতে গেলে এটাকে বলা হয় তবলা, এটাকে বলা হয় মায়া। তো এই যে মিডিলে জিনিসটা আছে এটাকে বলা হয় গাম, আর এই যে ফাঁকা এটাকে বলা হয় ময়দান, আর এই যে এই সাইড, এই অংশটা, এটাকে বলা হয় কানি, আর এই যে পাগড়ির মতো বাঁধা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাগড়ি বলা হয়। আর এই যে দড়ি, এই দড়িগুলোকে বলা হয় হচ্ছে ছোট। আর সাধারণত এই বায়াটা সাধারণত তৈরি হয় মাটি দিয়ে, বা পিতলের বা স্টিলের, তামা ইত্যাদি। আর যেটার উপরে আমরা বাজাই সেটা হচ্ছে বিড়ে। আর এই তবলা, এটাকে মিডিলটাকে বলা হয় গাম, সাইডটাকে বলা হয় কানি, আর এটাকে বলা হয় সুর, এটাকে বলা হয় কান, আর এটাকেও সেম, এটাকে বলা হয় পাগড়ি। এটা কাঠ দিয়ে তৈরি হয় সাধারণত। এগুলো হচ্ছে গুলি, এখানে যেগুলো আছে এগুলো গুলি, আর এগুলো ছোট, এই জিনিসগুলো ছোট, আর তলায় হচ্ছে বিড়ে। এই সব কিছু জানার জন্য যে আপনাদের যা দরকার পড়বে, বা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, তার একটা প্রয়োজনীয় একটা চিত্র সমেত একটি লেখা আপনাদের সামনে দিয়ে দেবো। সেটি দেখে আপনারা চিনতে পারবেন পুরো ব্যাপারটা, যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? তো আপনাদের ভিডিও শেষে আমি ছবিটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, বা কারোর যদি চান নিজস্বভাবে তো আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে, তো আমি দিয়ে দেবো।